হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনবো দয়ালু পেঁপে গাছ নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। জঙ্গলের একটি গাছে মিঠু নামে একটি পায়রা থাকতো। তার মা খুবই অসুস্থ ছিল, তাই তার জন্মের কিছুদিন বাদেই সে মারা যায়। মিঠু এতই ছোট ছিল যে সে কি করে উড়তে হয় আর কথা বলতে হয় কিছুই সে জানতো না। একটু বড় হওয়ার সাথে সাথে মিঠু অন্যদের দেখে উড়তে তো শিখে গেল, কিন্তু সে কথা বলতে পারলো না। মিঠু অন্যদের মতোই মনে মনে ভাবতো, আমি কবে কথা বলতে পারবো? আমি কি এরকমই থাকবো? একদিন মুনমুন পাখি ও তার বন্ধু পেঁপে কাকুর গাছের কাছে বসে মিঠুর সম্বন্ধেই কথা বলছিল। আরে তুমি কি জানো মিঠু কথা বলতে পারে না? তাই নাকি? আমি তো জানতাম মিঠু ছোটবেলা থেকে কথা বলতে শেখেনি বলেই বলতে পারে না। শুনে খুব খারাপ লাগলো যে ও বোবা। আমরাও তো এই সবেই জানতে পেরেছি। জন্ম দেওয়ার সাথে সাথেই তো ওর মা মারা গেছে, তাই ও কোনো শিক্ষাই পেল না। তোমরা যখন জানতে ওর মা মারা গেছে, তাহলে তোমরা ওকে সাহায্য করলে না কেন? পেঁপে কাকু, কার কাছে এত সময় আছে ওকে সাহায্য করবার মতো? আমাদের ঘরের কাজও তো রয়েছে। এটা শুনে পেঁপে কাকুর খুবই কষ্ট হয়। তার কিছুক্ষণ বাদেই সেখানে মিঠু পায়রা উড়ে আসে। মিঠু পায়রা, আমি তোমার সব কথাই শুনেছি, তুমি একেবারেই চিন্তা করো না। আমি হলাম পেঁপে কাকু। তুমি যদি আমার কথা বুঝতে পারো তাহলে তোমার ডানা ঝাপটাও। এই কথা শুনে মিঠুও ডানা ঝাপটাতে লাগলো। আমি জানি তোমার মা তোমায় জন্ম দিয়েই মারা গেছে, আর তুমি বোবা, কথা বলতে পারো না, তাই এই জঙ্গলে তোমার কোনো বন্ধু নেই। আমি তোমার বন্ধু হব, আর আমি তোমার চিকিৎসাও করাবো। আমি বুঝতে পারছি তুমি অনেক কিছু বলতে চাইছো, আমি তোমার সব কথাই বুঝতে পারছি। তুমি কিছুই ভেবো না, আমি তোমার সব সময় সঙ্গে আছি। এইসব কথা শুনে মিঠু ডানা ঝাপটায়, সে খুবই আনন্দ পায়। তুমি আমার এই বাসাতে থাকতে পারো, আমি অন্য পাখিদেরও এই বাসায় থাকতে দিই, তুমি এখানে থাকবেই। পরের দিন সকাল হতেই পেঁপে কাকু মুনমুন পাখিকে ডাকে এবং জঙ্গলের সব থেকে ভালো ডাক্তারকে ডেকে আনার জন্য বলে। মিঠু, আমি তোমার জন্য খুব ভালো একটা ডাক্তার খুঁজেছি, চলো এবার তোমার চিকিৎসা করিয়ে তোমায় আমি কথা বলা শেখাবো। এরপর মুনমুন পাখি তার বন্ধুকে সঙ্গে নিয়ে ডাক্তারের কাছে পৌঁছে যায় এবং মিঠু পায়রা সম্বন্ধে সব কথা বলে। ঠিক আছে, আমি তোমাদের কথা মতো মিঠুর জন্য প্রেসক্রিপশন বানিয়ে দিচ্ছি। এই ওষুধগুলো খাইয়ে তোমরা ওকে এখানে নিয়ে এসো। আমি ওকে একটা ইঞ্জেকশন দেব, তাহলেই ও কথাও বলতে পারবে। এরপরে মিঠু পায়রা তার বাসার মধ্যেই ওষুধগুলো খেতে থাকে। দুদিন বাদে মুনমুন পাখি মিঠু পায়রাকে ডাক্তারের কাছে নিয়ে আসে। খুব ভালো, আপনি সব ওষুধগুলোকে ঠিকঠাক করে খাইয়েছেন। এবার আমি ওকে একটু পরীক্ষা করে দেখব। এরপরে পাখি ডাক্তার মিঠু পায়রাকে দেখতে লাগলো, আর তারপরে মিঠু পায়রাকে একটা ইঞ্জেকশন দিতেই মিঠু পায়রার গলার আওয়াজ ফিরে আসে। এটা দেখে পেঁপে কাকু তো খুবই খুশি হয়ে যায়, আর মিঠু পেঁপে কাকুকে বলে, পেঁপে কাকু, তুমি আমার খুব ভালো বন্ধু, তোমার এই সাহায্য আমি কোনো দিনও ভুলবো না। মিঠু, এটা তোমার পরিশ্রমের ফল, তোমার পরিশ্রম ছাড়া এটা কখনোই সম্ভব ছিল না। কিন্তু পেঁপে কাকু, তুমি যদি আমাকে সাহায্য না করতে তাহলে তো আমি এটা কখনোই করতে পারতাম না। এই কথা শুনে পেঁপে কাকু খুবই খুশি হয়ে যায় এবং মিঠু গিয়ে পেঁপে কাকুকে জড়িয়ে ধরে। তারা একসাথে থাকতে শুরু করে। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? বন্ধুত্ব কখনো রূপ, রং, পয়সা দেখে হয় না, বন্ধুত্ব হয় মন থেকে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।